হ্যালো গাইস, প্রিয়ান স্পোর্টসের আরেকটা ভিডিওতে তোমাদের আরও একবার স্বাগত। ট্রান্সফার মার্কেট আজকে প্রথম দিন অতিবাহিত হলো এবং প্রথম দিনেই ট্রান্সফার মার্কেটে এক গাদা রিউমার্স কিন্তু ছড়িয়ে গেছে। প্রথম আমরা যদি দেখি তাহলে সাহিল টাভোরা তার দিকে নজর দিয়েছে বা তাকে নিয়ে এনকোয়ারি করেছে মোহনবাগান ম্যানেজমেন্ট। কারণ তাদের যে দুজন ডিফেন্সিভ মিডিও রয়েছে দীপক টাংরিরা, তারা কিন্তু খুব ভালো একটা পারফরমেন্স দিতে পারছে না, বিশেষ করে গ্লেন মার্টিন্স। তবুও দীপক টাংরির পারফরমেন্স যথেষ্ট আশাপ্রদ, কিন্তু গ্লেন মার্টিন্সের পারফরমেন্স একেবারে ভালো নয়। সেখান থেকে দাঁড়িয়ে তারা এনকোয়ারি করা শুরু করেছে, যেহেতু তাদের কাছে টাকার পাহাড় রয়েছে। অন্যদিকে দাঁড়িয়ে সাহাল আব্দুল সামাদ, তার কিন্তু একটা ইনজুরি হয়েছে আবারও। এফসি এশিয়ান কাপের মঞ্চে প্র্যাকটিসের সময় কিন্তু অ্যাঙ্কেল ইনজুরি অনুভব করেছে, যার দরুন জানুয়ারির তৃতীয় সপ্তাহের আগে তিনি মাঠে ফিরবেন কিনা তা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দিহান রয়েছে। মেডিকেল টিম, মানে ইন্ডিয়ান ন্যাশনাল টিমের মেডিকেল টিম, তারা কিন্তু যথেষ্ট সন্দিহান রয়েছেন। এবার এই রকম লেভেলের একটা ইনজুরি যদি কন্টিনিউ করতে থাকে সাহাল, তাহলে কিন্তু এই সিজনটা তাকে নিয়ে সমস্যায় পড়বে মোহনবাগান টিম, মোহনবাগান ম্যানেজমেন্ট। যে কারণে তাকে টিমে নেয়া, সেইভাবে চোটের কারণে কিন্তু তাকে ঠিকঠাকভাবে ইউজই করতে পারছে না কোচ হুয়ান ফেরান্দো। অন্যদিকে দাঁড়িয়ে কিন্তু কোমল ঠাটাল, যার প্রতি ইন্টারেস্ট দেখিয়েছে চেন্নাইন এফসি, বিনীত রায়, যার দিকে ইন্টারেস্ট দেখিয়েছে কিন্তু চেন্নাইন এফসি, ধীরাজ সিং গোলকিপার, যার দিকে ইন্টারেস্ট দেখিয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড। কারণ তাদের গোলকিপার মিরশাদ মিচুর পারফরমেন্স যথেষ্ট খারাপ, মানে কিছু কিছু গোল যেন অপোনেন্ট স্ট্রাইকারদের সে গিফট করছে। হাত থেকে বল, যে বলটা ফিক্স করে উড়িয়ে দেওয়ার, সেটা সে গ্রিপে নেওয়ার চেষ্টা করছে। যে বলটা গ্রিপে নেয়ার, সেটা হাত দিয়ে পাঞ্চ আউট করে উড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। এই রকম একটা গোলকিপার নিয়ে হয়তো নর্থ ইস্ট ইউনাইটেড আর কন্টিনিউ করবে না, বা তাকে সেকেন্ড চয়েস গোলকিপার হিসেবে রাখা হবে। কারণ টিমটা যেভাবে পারফরমেন্স করছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু এই টাইপের গোলকিপিং এক্সপেক্টেড নয়। কারণ গোলকিপারের জন্য কিন্তু টিম অনেক বেশি সাফার করছে। অন্যদিকে হায়দ্রাবাদ এফসি, তাদের আর্থিক অবস্থা এরকম জায়গায় দাঁড়িয়েছে, শোনা যাচ্ছে হায়দ্রাবাদ এফসি ক্লাবটা সামনের মরশুমে শ্রীনিধি ডেকান আই লিগের যে টিম, সেই ক্লাব, তার সাথে মার্চ করার একটা পরিকল্পনা, বা শ্রীনিধির মালিকরা হায়দ্রাবাদ এফসি কিনে নিচ্ছে, সেরকম একটা বিষয় হলেও হতে পারে, চান্সেস রয়েছে। আর সেই সুযোগকে কাজে লাগিয়েই কিন্তু হায়দ্রাবাদ এফসি যে প্লেয়ারগুলো, তাদের ভাঙিয়ে নিয়ে আসার কাজ চলছে। এবার শ্রীনিধি হায়দ্রাবাদ যদি মার্চ করে, সেখান থেকে কিন্তু শ্রীনিধি ডাইরেক্ট আইএসএলের মঞ্চে ঢুকে যেতেও পারে, এরকম একটা চান্সেস দেখা যাচ্ছে। তবে সব কিছুই এই মুহূর্তে দাঁড়িয়ে নির্ভর করছে অনেক কিছু বিষয়ের ওপর। এবং অন্যদিকে দাঁড়িয়ে আলভারো ভাস্কুইজ, যাকে নিয়ে কিন্তু গুজব শুরু হয়েছে। প্রথম শোনা গেল আলভারো ভাস্কুইজ স্পেনেই থাকছে, তারপর শোনা গেল আলভারো ভাস্কুইজ আইএসএলের ক্লাবে সাইন করে ফেলেছে। তবে এখনও পর্যন্ত কেরালা ব্লাস্টার্স, ইস্টবেঙ্গল কোথায় সাইন করেছে, এই নিয়ে একটা প্রশ্ন চিহ্ন রয়েছে। তবে সব মিলিয়ে ট্রান্সফার মার্কেটে এই মুহূর্তে যা আপডেট আছে, সব কিছুই রিউমারের পর্যায়ে। এখনও পর্যন্ত কোনো ডিল, চিংলানসানা ডিল বলো বা অন্য কোনো ডিল, এখন অবধি যখন আমি ভিডিও বানাচ্ছি, প্রায় রাত 10টা বাজে, তখন অবধি কিন্তু কোনো ডিল ডান হয়নি। এরপর দেখা যাক, ট্রান্সফার মার্কেটে অনেক কিছু অদল বদল হতে পারে। যা আপডেট পাবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। অবশ্যই ভিডিওটা লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। যদি ইউটিউব থেকে দেখো, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও। আর অবশ্যই দেখা হচ্ছে আগামী ভিডিওতে।